এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি পেঁপে দিয়ে কালবাউস মাছের দুর্দান্ত সুস্বাদু একটি রেসিপি। আর এই রেসিপিটি সম্পূর্ণভাবে দেখে নেওয়ার জন্য কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকে দেখে নিন। পেঁপে দিয়ে কালবাউস মাছের এই রেসিপিটা করে নেওয়ার জন্য বেশ কয়েক পিস কালবাউস মাছ নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। রেসিপিটা দুর্দান্ত সুস্বাদু করে নেওয়ার জন্য আমি বাটা মশলা নিয়েছি, হলুদ আর কাঁচামরিচ বাটা 1 চামচের মতন নিয়ে মাছগুলোর সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। লবণ, হলুদ আর কাঁচামরিচ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্যে। মিনিট পর ফিরে এসেছি। মাছগুলো কিন্তু মশলার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এখন আমরা মাছগুলো খুব ভালো করে ভেজে নিব। মাছগুলো খুব ভালো করে ভেজে নেওয়ার জন্য একটি ফ্রাই প্যান নিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিচ্ছি। কড়াই থেকে ধোঁয়া ছাড়া শুরু করলে আমরা দিয়ে দিচ্ছি তেল। তেল দিয়ে দেওয়ার পর তেল খুব ভালো গরম হয়ে গেলে তেল থেকে ধোঁয়া ছাড়া শুরু করলে মাখিয়ে নেওয়া মাছগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম লো আঁচে রেখে মাছগুলো বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। একটা পাশ হয়ে গেলে মাছগুলো উল্টিয়ে নিয়ে অপর পাশটাও ঠিক একই রকমভাবে ভেজে নিচ্ছি। মিডিয়াম লো আঁচে রেখে উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো ঠিক এরকম মোটামুটি ভালো করে ভেজে নিয়েছি। মাছগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তরকারিটা রান্না করে নিব। রেসিপিটা দুর্দান্ত সুস্বাদু করে নেওয়ার জন্যে আমি কিন্তু বাটা মশলা নিয়েছি। এর সাথে নিয়েছি ধনিয়ার বাটা, সাথে নিয়েছি হলুদ বাটা আর নিয়েছি শুকনা মরিচের বাটা। সবগুলো আমি বাটা মশলা ব্যবহার করেছি তরকারির স্বাদটা খুব ভালো আসার জন্যে। বাটা মশলা দিয়ে করে নেওয়া তরকারিটা কিন্তু খুবই সুস্বাদু হয়। যদিও সময় বাঁচানোর জন্যে আমরা গুঁড়ো মশলাটাই সবাই ব্যবহার করে থাকি, কিন্তু বাটা মশলার স্বাদটা কিন্তু সত্যিই খুব বেশি ভালো হয়। এর জন্যে আমি বাটা মশলা দিয়ে তরকারিটা করে নিচ্ছি। তরকারিটা করে নেওয়ার জন্যে ভেজে নেওয়া মাছের তেলের সাথে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল। গরম তেলে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। শুকনা মরিচটা দিয়ে নিয়ে অল্প সময় ভেজে নিচ্ছি। শুকনা মরিচটা কিছু টাইম ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি তেজপাতা। এর সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জিরা। দিয়ে কিছু টাইম ভেজে নেওয়ার পর পিস করে নেওয়া পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। পেঁপেগুলো আমি ইচ্ছা করে একটু লম্বা করে আর মোটা করে কেটে নিয়েছি। এরকমভাবে কেটে মাছের সাথে রান্না করলে কিন্তু পেঁপের তরকারিটা দুর্দান্ত সুস্বাদু হয়। টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে পেঁপেগুলো বেশ কিছু টাইমের জন্য খুব ভালো করে ভেজে নিচ্ছি। চুলার আঁচ কিন্তু মোটেও বাড়ানো যাবে না। খুব বেশি আঁচে রেখে কোনো রান্নাটাই করে নিলে খুব বেশি ভালো হয় না। এর জন্যে মিডিয়াম লো আঁচে রেখেই আমি পেঁপেগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁপেগুলো বেশ কিছু টাইম ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের বাটা।
এর সাথে 1.5 চামচ দিয়ে দিচ্ছি শুকনা মরিচের বাটা। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি জল। মশলাগুলো দিয়ে পেঁপের সাথে খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্যে জলটা দিয়ে নিয়েছি। দিয়ে মিডিয়াম লো আঁচে নিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ অনেকটা সময় নিয়ে মিডিয়াম লো আঁচে রেখে খুব ভালো করে কষিয়ে নিতে যখন জল শুকিয়ে মশলার গায়ে ঠিক এরকমভাবে তেল ছেড়ে দিয়েছে, তখন দিয়ে দিচ্ছি জল দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা বাড়িয়ে নিয়ে রান্না করে নিচ্ছি 5 থেকে 6 মিনিটের মতন। 5-6 মিনিট তরকারিটা খুব ভালো করে রান্না করে নেওয়ার পর ভেজে নেওয়া মাছগুলো তরকারিতে দিয়ে দিচ্ছি। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। 2-3 মিনিট ঢাকনা দিয়ে মিডিয়াম লো আঁচে রেখে রান্না করে নিচ্ছি। 2-3 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে আরও বেশ কিছু টাইম মিডিয়াম লো আঁচে রেখে রান্না করে নিচ্ছি। বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে রান্না করে নিতে যখন আমাদের রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, তখন দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরার বাটা। সব কিছুই আমি যেহেতু বাটা মশলা ব্যবহার করেছি, জিরাটাও বেটেই দিয়ে দিয়েছি। ভাজা জিরার বাটা দিয়ে দেওয়ার পর কিছু টাইম রান্না করে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রান্না করে নিচ্ছি 1.5 মিনিটের মতন। 1.5 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে রান্না করে নিচ্ছি আরও 2 থেকে 2.5 মিনিটের মতন। পেঁপে খাওয়া কিন্তু খুবই ভালো, এটা আমরা সবাই জানি। পেঁপে দিয়ে এরকম করে মাছ রান্না করে আপনি খেতে পারেন, এটা খেতেও কিন্তু খুব বেশি ভালো লাগে। আমাদের কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন চুলা বন্ধ করে নামিয়ে নিচ্ছি। পেঁপে দিয়ে কালবাউস মাছের এই রেসিপিটি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।